আসসালামু আলাইকুম। আজকে আবার ওই বিসি বাহিনীর দল নিয়ে হাজির হয়েছি। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গাব বানানি। আজকে ওরা আপনার কাছে ভাই জাম বানানি খাওয়াবা। ওরা নিজেরাই জাম টোকায় নিয়ে আসছে। আজকে ওদেরকে নিয়ে জামগুলোকে ভালো করে বানাবো। দেখতে সঙ্গেই থাকুন। এখন জামগুলোকে আমি একটা বড় গামলা ঢেলে নিচ্ছি। এখন জাম বানানোর জন্য তেলে টালা শুকনো মরিচ লবণ দিয়ে ভেঙে নেব। মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। জামের মধ্যে ভাঙা মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি 4 পিস লেবু পাতা। লেবু পাতা নিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘ্রাণের জন্য আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সামান্য পরিমাণে চিনি। বিট লবণ দিয়েছি, এখন একটু সাদা লবণ দিয়ে দেব। ভালো করে এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। জাম ঝাঁকুনি দিয়ে ভালো করে সব মিশ্রণগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা বক্সে করে ভালো করে ঝাঁকিয়ে নেব। এখন এই বক্সটায় আমি অল্প অল্প করে দিয়ে ঝাঁকিয়ে নেব। ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এখন বাটিতে ঢেলে নিয়েছি। জামগুলোকে আমি আবার বক্সের ভিতরে ঢেলে দিচ্ছি। জাম ঝাঁকিয়ে নিলে একদম ভালোভাবে সব মশলাগুলো এর মধ্যে ঢুকবে এবং খেতেও মজা লাগবে। বক্সে জামগুলো ঝাঁকানোর পরে ভালো করে ভাঙে নেয়, তাই আমি এখন একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। জাম ভেঙে নিলে খেতে মজা হয়। সবগুলো ভালোভাবে হাত দিয়ে যা, একদম সিরিয়ালে সব ভালো মতো হাত দিয়ে এরপর আসবি যা। নে খা খা, সবাই খা। কার জিভে কত বেশি লাল হয় দেখা যাবে জাম খাওয়ার পর, ঠিক আছে? এরা প্রতি সপ্তাহেই বায়না ধরে, ভাই আজকে এটা বানাও, কালকে ওটা বানাও। এদের আমি একদিন সপ্তাহে বাড়ি থাকি, আর এদের আবদার পূরণ করতে করতে আমার সময় যায়। এর আগের বারে আপনাদের দেখিয়েছিলাম গাব বানানি, আজকে জাম বানানি দেখালাম। এর পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।